আজকের ভিডিওটিতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া থেকে 50টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে শুরু করা যাক। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কোন রক্তকণিকা বা রক্তকোষে নিউক্লিয়াস থাকে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা প্রতিটিতেই থাকে। উত্তর বি, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। পাহাড়ি উচ্চতায় O2 অক্সিজেন কম থাকায় রক্তের উপাদানে কী বিশেষত্ব দেখা যায়? আরবিসি বেশি থাকে, ডাব্লিউবিসি বেশি থাকে, আরবিসি কম থাকে, ডাব্লিউবিসি কম থাকে। আরবিসি বেশি থাকে। ফিটাকৃমির দেহে কোন প্রকার শ্বসন পরিলক্ষিত হয়? অবাত শ্বসন, সবাত শ্বসন, উভয়ই, কোনোটিই নয়। অবাত শ্বসন। কেবলমাত্র প্রাণীদেহের পেশিকোষে কোন প্রকার শ্বসন ঘটে? সবাত শ্বসন, সন্ধান, অবাত শ্বসন, সবাত শ্বসন ও অবাত শ্বসন। উত্তর বি, সন্ধান। প্রাণীদের পেশিকোষে সন্ধান পদ্ধতির শ্বসন ঘটে। মৃতজীবী সপুষ্পক উদ্ভিদ কোনটি? কলসপত্রী, স্বর্ণলতা, পাতাঝাজি, মনোট্রোপা। উত্তর মনোট্রোপা। প্যারোটিড গ্রন্থি কী ধরনের গ্রন্থি? পরিপাক গ্রন্থি, লালা গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, কোনোটিই নয়। এটা হচ্ছে লালা গ্রন্থি। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি? নিকোটিন, গদ, কুইনাইন, রেসাপিন। নাইট্রোজেনবিহীন বলেছে। উত্তর হচ্ছে বি, গদ। মাছের রেচনাঙ্গ কোনটি? নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, বৃক্ক, ম্যালপিজিয়ান নালিকা। বৃক্ক। O2, ATP, NADPH2 উৎপাদিত হয় সালোক সংশ্লেষের কোন দশায়? O2, ATP, NADPH2 আলোক দশা, অন্ধকার দশা, দুই দশাতেই। প্রথমে অন্ধকার দশায় হয়, তারপর আলোক দশায় উৎপাদিত হয়। সঠিক উত্তর আলোক দশায়। দশ নম্বর প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করে না? ল্যাক্টোব্যাসিলাস, রোডোস্প্লাইডিলাম, ক্লোরোবিয়াম, রোডোসিউডোমোনাস। উত্তর ল্যাক্টোব্যাসিলাস। গ্লোমেরুলার পরিশ্রুতকে বৃক্কনালিকায় প্রেরণ করে নেফ্রনের কোন অংশ? বোম্যান্স ক্যাপসুল, নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা। গ্লোমেরুলার পরিশ্রুতকে বৃক্কনালিকায় প্রেরণ করে নেফ্রনের কোন অংশ? উত্তর বোম্যান্স ক্যাপসুল। পরের প্রশ্ন, সিবেসিয়াস ও সেরুমেল গ্রন্থি কোথায় থাকে? সিবেসিয়াস ও সেরুমেল গ্রন্থি কোথায় থাকে? বৃক্কে, যকৃতে, ত্বকে, ফুসফুসে। উত্তর হচ্ছে ত্বকে। সিবেসিয়াস ও সেরুমেল গ্রন্থি থাকে ত্বকে। পরের প্রশ্ন, প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়ার জন্য যথাক্রমে সময় লাগে 1 সেকেন্ড ও 3 সেকেন্ড, 2 সেকেন্ড ও 5 সেকেন্ড, 3 সেকেন্ড ও 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 4 সেকেন্ড। যথাক্রমে সময় লাগে। উত্তর 1 সেকেন্ড ও 3 সেকেন্ড। প্রশ্বাস 1, নিঃশ্বাস 3 সেকেন্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ঘটনার সময় প্রথম হৃদশব্দ শোনা যায়? অলিন্দের ডায়াস্টোল, অলিন্দের সিস্টোল, নিলয়ের সিস্টোল,
নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের সিস্টোলের সময় প্রথম হৃৎশব্দ শোনা যায়। পরের প্রশ্ন, শ্বেতরত্ন কণিকার ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক নয়? অনিয়তাকার ও নিউক্লিয়াসযুক্ত, সঠিক। কোনো শ্বাসসংযোগ থাকে না, সঠিক। কাজ হচ্ছে অনাক্রম্যতা ও জীবাণু ধ্বংস করা, সঠিক। তাহলে ডি, সব তথ্যই সঠিক। সব তথ্যই সঠিক। প্রশ্ন ছিল কোনটি সঠিক নয়, কিন্তু এখানে সব তথ্যই সঠিক। কোষীয় শ্বসনের কোন ধাপকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন, কোনোটিই নয়। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন কোনোটিই নয়। কোন ধাপকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন? এটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। কোন গাছের পর্ণবৃন্ত সালোক সংশ্লেষে সাহায্য করে? সালোক সংশ্লেষে সাহায্য করে কোন গাছের পর্ণবৃন্ত? লাউ, মটর, ডাব, আকাশমণি। ডি, আকাশমণি। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? জেজুনাম, সিকাম, ডিওডিনাম, ইলিয়াম। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? বি, সিকাম। জেজুনাম, ডিওডিনাম, ইলিয়াম সবই ক্ষুদ্রান্তের অংশ, সিকাম নয়। মানব হৃৎপিণ্ডের পেসমেকার হল এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ, পারকিনজি তন্তু। মানব হৃৎপিণ্ডের পেসমেকার উত্তর এসএ নোড। এসএ নোডকেই হৃৎপিণ্ডের পেসমেকার বলে। মানব হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার হল এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ, পারকিনজি তন্তু। রিজার্ভ পেসমেকার বলছে, শুধু পেসমেকার হলো এসএ নোড। রিজার্ভ পেসমেকার হচ্ছে রিজার্ভ পেসমেকার এভি নোড। পরের প্রশ্ন, রক্তের সান্দ্রতা বজায় রাখে কোন রক্তকোষ? রক্তের সান্দ্রতা বজায় রাখে কোন রক্তকোষ? লোহিতত্ব কণিকা, শ্বেতরত্ন কণিকা, অনুচক্রিকা, কোনোটিই নয়। লোহিতত্ব কণিকা। কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, না মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়? এটার উত্তর হবে সাইটোপ্লাজম। পরবর্তী প্রশ্নে যাই। কোষে কোষে জল পরিবাহিত হয় কোন পদ্ধতিতে? কোষে কোষে জল প্রবাহিত হয় ব্যাপন, অভিস্রবণ, বাষ্পমোচন, টান, মূলজ চাপ। অভিস্রবণ পদ্ধতিতে। এটা হচ্ছে কোষান্তর অভিস্রবণ বলে। কোষে কোষে জল প্রবাহিত হয় এই পদ্ধতি বলে কোষান্তর অভিস্রবণ। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়লে ব্যাপন বাড়ে, ব্যাপন কমে, অভিস্রবণ কমে, ব্যাপন অভিস্রবণ বাড়ে। তাপমাত্রা বাড়লে কি হয়? উত্তর ব্যাপন ও অভিস্রবণ দুই বাড়ে। 25 নম্বর, কোন মৌলের অভাবে ক্লোরোসিস পাতার রং হলুদ হয় না? নাইট্রোজেন, লোহা,
কপার, সালফার। উত্তর হবে হচ্ছে কপার। বাকি সবগুলো কারণেই পাতার রং হলুদ হয়। কপারের জন্য, কপারের অভাবে মানে এই ক্লোরোসিস যে রোগটা হয় পাতার রং হলুদ, সেটা কিন্তু কপারের অভাবে হয় না। প্রশ্নটা হচ্ছে হয় না, তাই কপার। কিন্তু নাইট্রোজেন, লোহা, সালফার কম হলে, এর সঙ্গে ম্যাগনেসিয়াম, এই চারটে জিনিস কম হলে পাতার রং হলুদ হয়। একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো পেপসিন, মল্টেজ, টায়ালিন, লাইপেজ। উত্তর পেপসিন। একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা হলো বেসোফিল, মনোসাইট, ইউসিনোফিল, নিউট্রোফিল। একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা হলো বেসোফিল, মনোসাইট, ইউসিনোফিল, নিউট্রোফিল। উত্তর মনোসাইট। মানুষের লালাগ্রন্থির সংখ্যা 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া না 2 জোড়া? মানুষের লালাগ্রন্থির সংখ্যা 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া না 2 জোড়া? উত্তর হচ্ছে 3 জোড়া। একশো সিসি রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? 100 সিসি রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম। আশি থেকে 120 মিলিগ্রাম। মানুষের সহকারী রচনাঙ্গ কোনটি? মস্তিষ্ক, যকৃৎ, শুক্রাশয়, অগ্ন্যাশয়। যকৃৎ মানুষের সহকারী রচনাঙ্গ। আচ্ছা, রসের উৎসব প্রক্রিয়াটিতে সাহায্য করে মূলজ চাপ, সমসংযোগ ও অসমসংযোগ বল, বাষ্পমোচন, সবকটি। উত্তর হচ্ছে সবকটি। এই সবগুলোই মূলজ চাপ, সমসংযোগ, অসমসংযোগ বল, বাষ্পমোচন সবই রসের উৎসব প্রক্রিয়াটিতে সাহায্য করে। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর দ্বারা গঠিত? 2, 4, 6, 3। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর দ্বারা গঠিত? উত্তর 3। সেগুলো হচ্ছে কি কি? এপিকার্ডিয়াম বাইরে, মায়োকার্ডিয়াম মাঝে, আর এন্ডোকার্ডিয়াম একদম ভেতরের স্তর। হিল বিক্রিয়া কিসের অপর নাম? সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিল সক্রিয়করণ, ফটোলাইসিস। উত্তর ফটোলাইসিস। কোনটি মিশ্র গ্রন্থি? অগ্ন্যাশয়, পাকগ্রন্থি, যকৃৎ, আন্ত্রিক গ্রন্থি। উত্তর এ, অগ্ন্যাশয়। অলিন্দ নিলয় কপাটিকার সংখ্যা কটি? 2, 3, 1, 4। অলিন্দ নিলয় থাকে, অলিন্দ নিলয় কপাটিকা হচ্ছে 2টি।
সর্পগন্ধা গাছের মূলে প্রাপ্ত উপক্ষা রেসারপিন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উচ্চ রক্তচাপ, বহুমূত্র, চোখের ছানি, বেদনা। উচ্চ রক্তচাপ। সর্পগন্ধা গাছের মূলে প্রাপ্ত উপক্ষা রেসারপিন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উচ্চ রক্তচাপ। ডেট্রুসর পেশি বৃক্কের এইটা ভিডিওটায় আসেনি মনে হয়, আরেকবার পড়ে দিই। সর্পগন্ধা গাছের মূলে প্রাপ্ত উপক্ষা রেসারপিন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর উচ্চ রক্তচাপ। ডেট্রুসর পেশি বৃক্কের কোন অংশে পরিলক্ষিত হয়? ডেট্রুসর পেশি বৃক্কের কোন অংশে পরিলক্ষিত হয়? গোবিনী, মূত্রনালী, মূত্রথলি, বৃক্কের সর্বত্র। মূত্রথলি। অ্যাকচুয়ালি এটা বৃক্কের কোন অংশে লেখাটা ভুল, এটা হচ্ছে রেচনতন্ত্রের কোন অংশে হবে। গোবিনী, মূত্রনালী, বৃক্কের সর্বত্র, মূত্রথলি। উত্তর হচ্ছে মূত্রথলি। বৃক্কীয় নালিকা থেকে ক্ষরিত পদার্থ: গ্লুকোজ, ক্লোরাইড আয়ন, ক্রিয়েটিন, অ্যামাইনো অ্যাসিড। বৃক্কীয় নালিকা থেকে ক্ষরিত পদার্থ: গ্লুকোজ, ক্লোরাইড আয়ন, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড। এটা একটু ভাবো তোমরা, আমি একটু সময়টা নিচ্ছি ইচ্ছা করে, নিজেরা একটু ভাবার চেষ্টা করো। এটার উত্তর তাহলে ভাবো। এটা উত্তর হবে গ্লুকোজ, ক্লোরাইড আয়ন, ক্রিয়েটিনিন না অ্যামাইনো অ্যাসিড? ও, ক্রিয়েটিনিন। বৃক্কনালিকা থেকে ক্ষরিত পদার্থ: গ্লুকোজ, ক্লোরাইড আয়ন, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড। এটার উত্তর হচ্ছে ক্রিয়েটিনিন। পূর্ণবয়স্ক মানবদেহের দুটি ফুসফুস দিনে কতটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে? 18 লিটার, 28 লিটার, 2 লিটার, 10 লিটার। উত্তর হচ্ছে 18 লিটার। আগের প্রশ্নটা কেন ভাবতে বললাম, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমার সাম্প্রতিককালে দুজন ছাত্র এটা খুব ভুল করেছিল পরীক্ষা হলে, তাই আমার মনে হলো এটা একটু নিজে ভাবে বার করার সুযোগ দেওয়া ভালো। ক্রিয়েটিনিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেচন পদার্থ। গ্লুকোজ, ক্লোরাইড আয়ন, অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনিন। সঠিক উত্তর ক্রিয়েটিনিন, বৃক্কনালিকা থেকে ক্ষরিত পদার্থ।
আচ্ছা, পরের প্রশ্নে যাই। তরুক্ষীর রেচন পদার্থ কোন উদ্ভিদে মেলে না? বট, আকন্দ, বাবলা, পেঁপে। উত্তর পেঁপে। কোন উদ্ভিদে মেলে না? পেঁপে গাছে এটা পাওয়া যায় না। প্রোটোপ্লাস্ট ও প্লাজমোনেজমাটা যে সজীব অংশ, এর মাধ্যমে জল পরিবহনের পথটিকে বলে জিমপ্লাস্ট, সিমপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ইসমোপ্লাস্ট। সিমপ্লাস্ট। জল পরিবহনের পথকে বলে প্রোটোপ্লাস্ট ও প্লাজমোনেজমাটার মাধ্যমে জল পরিবহনের পথকে বলে সিমপ্লাস্ট। রসের উৎস্রোত একটি নিষ্ক্রিয় পরিবহন ও ঊর্ধ্বমুখী, সক্রিয় পরিবহন ও ঊর্ধ্বমুখী, নিষ্ক্রিয় পরিবহন ও নিম্নমুখী, সক্রিয় পরিবহন ও নিম্নমুখী। এর উত্তর হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন ঊর্ধ্বমুখী। রক্তে কত পরিমাণ প্লাজমা থাকে? 55%, 90%, 40%, 35%। গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্তে কত পরিমাণ প্লাজমা থাকে? উত্তর 55%। হিমোলাইসিস কখন ঘটে? কম রক্ত সঞ্চারণ করলে, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণ করলে, বেশি রক্ত সঞ্চারণ করলে, উপরোক্ত সবকটি ক্ষেত্রেই ঘটে। ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণ করলে হিমোলাইসিস ঘটে। রক্তসঞ্চন প্রক্রিয়ার সঠিক ক্রম কী? থ্রোম্বোপ্লাস্টিন, থ্রম্বিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিন জালক, এইভাবে, অথবা থ্রোম্বোপ্লাস্টিন থেকে প্রথম্বিন থেকে থ্রম্বিন থেকে ফাইব্রিন জালক, নাকি সি থ্রোম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন, সেখান থেকে ফাইব্রিন জালক, সেখান থেকে প্রথম্বিন, ডি থ্রম্বিন, সেখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন, সেখান থেকে প্রথম্বিন, সেখান থেকে ফাইব্রিন জালক। উত্তর হচ্ছে বি থ্রোম্বোপ্লাস্টিন থেকে প্রথম্বিন, সেখান থেকে থ্রম্বিন, সেখান থেকে ফাইব্রিন জালক। ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ডের কোন অংশ থেকে সৃষ্টি হয়? বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। ফুসফুসীয় ধমনী সৃষ্টি হয় ডান নিলয় থেকে। ব্লাড ব্যাংকে রক্ততঞ্চক রোধক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম সাইট্রেট ও H2O, EDTA ও H2O, সোডিয়াম কার্বনেট ও EDTA, সোডিয়াম সাইট্রেট ও EDTA। সঠিক উত্তর ডি সোডিয়াম সাইট্রেট ও EDTA। পরের প্রশ্ন, বিভিন্ন সালোকসংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? স্পেকট্রোফটোমিটার, স্ফিগনোম্যানোমিটার, স্পেকট্রোমিটার, কোনোটিই নয়। সালোকসংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী পরিমাপের যন্ত্রের নাম? উত্তর স্পেকট্রোফটোমিটার। জ্যান্থোফিল ক্যারোটিনয়েডের বর্ণ কী? কী রঙের হয় জ্যান্থোফিল ক্যারোটিনয়েড? হলুদ, লাল, নীল, কমলা। হলুদ। জ্যান্থোফিল ক্যারোটিনয়েড হলুদ রঙের। বাষ্পমোচন প্রক্রিয়ার ক্ষতিকারক দিক কোনটি? জল শোষণ, অতিরিক্ত জল নিষ্কাশন, লবণ শোষণ, পত্রমোচন। উত্তর হচ্ছে বি অতিরিক্ত জল নিষ্কাশন। তাহলে এই 50টা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আজকে হলো। এরকমই প্রশ্ন মোটামুটি আসবে। বইটা ভালো করে, অধ্যায়গুলো ভালো করে পড়বে। খুব কঠিন প্রশ্ন হবে না এই চ্যাপ্টার থেকে, কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। একটু পড়লে কঠিন নয়, কিন্তু একটু পড়াটা একটু বেশি করে করতে হবে, কারণ এখানে এই অধ্যায়তে বিভিন্ন ধরনের সেকশান আছে, ছোটো ছোটো ভাগে। রক্ত, কলা, আবার হৃৎপিণ্ড, শ্বসন, সালোক সংশ্লেষ, বিভিন্ন রকম গ্রন্থি, ব্যাপন অভিস্রবণ, এরকম বিভিন্ন। সংবহন তো আছেই, তার মধ্যেই পড়ছে অনেক কিছু। তাহলে
নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া থেকে 50টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন এখানে আলোচনা করা হলো। ভিডিওটা এখানেই শেষ করছি।